হাই গাইজ, দিস ইজ মি নন্দিতা। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অন্যদিন কিন্তু ইন্ট্রো আমি শুরু করি 6:30টার পর, আর আজকে আমি ইন্ট্রো শুরু করছি অলরেডি 6টা বাজছে। কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগে, প্রায় 5টা বাজতে 10-এ। তার কারণ আমি আর শুভ্র ভাত খেয়ে যাই, তো ভাত ধরতে তো একটু টাইম লাগেই, প্লাস তার সাথে সাথে আমাদের সারাউন্ডিংস যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই। তো বেশ ঘুমটা একটু কম হয়েছে, এখনও ঘুম পাচ্ছে। বাকি আজকে আমাদের ভিজিট আছে, যে জন্য আমি এই ড্রেসটা পরেছি। এটা আমাদের কমিউনিটি ড্রেস। আর তোমরা যারা জানো না তাদেরকে অবশ্যই আমি বলি যে আমি একজন বিএসসি নার্সিং স্টুডেন্ট, 3rd ইয়ার। এখন যেহেতু সেমিস্টার বেসিসে হয়ে গেছে, তো 5th সেমিস্টার স্টুডেন্ট। তো আমাদের সব সেমিস্টারেই অল্প অল্প কিছু না কিছু ভিজিট থাকে। তো আজকের যে ভিজিটটাতে যাচ্ছি সেটা হচ্ছে ডানকুনিতে একটা ডেয়ারি ফ্যাক্টরিতে, যে মানে ভিজিটটা আছে। কেন আমি গুলিয়ে ফেলছি, আমি স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, আমি জানি না। বাই দ্য ওয়ে তোমরা বুঝে নাও, একটা ডেয়ারি ফ্যাক্টরিতে আমাদের ভিজিট আছে। তো সেই জন্য আমরা যাচ্ছি, রেডি হচ্ছি, কারণ 10টার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি, টিফিন জল সব গুছিয়ে নিয়েছি। আপাতত এটুকুই, বাকি আমি রেডি হই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো। আর 5th সেম অলরেডি কমপ্লিট হতে চলেছে। বাকি তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই জানবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই সব কিছু জানো। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, বাকিটা দেখতে থাকো স্কিপ না করে। আর অবশ্যই কিছু অ্যাড করতে হলে বা কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, আর শেয়ারও করো অবশ্যই। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। আমরা হাওড়া স্টেশনে এসে এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে, আমাদের ভিজিট হবে এখানে। বাকি 8:25-এর ট্রেন, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, ওয়েট করছি। তারপরে সবাই মিলে যাবো, ট্রেনে উঠবো। বাকি সারাদিনটা কেমন করছি তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে 8:28, এখন ট্রেন ছাড়লো। আমি শুভ্রা, অস্মিতা আর এখানে ডোনাকে দেখাচ্ছি। ডোনা এখানে বসে আছে, সবাই মিলে উঠেছি। বাকি আরও সবাই মিলে উঠেছি, যেটা হচ্ছে পিছন দিকে। আপাতত ডানকুনি স্টেশনে নেমে বাকি আবার ব্লগ করবো। হাওড়া থেকে ট্রেন ছেড়েও দিল, আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। বেশ ভালো লাগছিল, কারণ লাস্ট ভিজিট তোমাদের সাথে আমি যেটা অলরেডি শেয়ার করেছি। আমরা এখন অটোতে উঠে পড়েছি, আমরা হচ্ছে 5 জন মিলে এখন যাচ্ছি। দেখা যাক, টাইমের অনেক আগেই পৌঁছে যাবো যদিও, বাট প্রচুর গরম। পৌঁছে তারপরে জানাচ্ছি। তোর গরম লাগছে না, কিন্তু আমার লাগছে রে। হ্যাঁ, সেই বেশ ফুরফুরে একটা হাওয়া, তার সাথে সাথে রোদ ঝলমলে আকাশ। মনে হচ্ছে কখনো কখনো গরম, কখনো কখনো একটু হাওয়া দিলে বেশ ভালো লাগছে। এরকম করতে করতে টোটো ধরে চলে গেলাম। অবশ্য সেদিনকে ভোটের রেজাল্টও ছিল। আমরা সবাই মিলে টাইমে পৌঁছে গেছি। এখানে সোমা, এখানে মুক্তা, প্লাস এখানে আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। এই যে হাই, পুরো চলে এসেছি এখানে। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ভিজিট 5th সেমের। সবাই মিলে এখানে পৌঁছে গেছি। আপাতত টাইমের অনেক 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 আগে পৌঁছে গেছি। সবাই মিলে জমায়েত হয়ে গেছে এখানে। চৈতালি এখানে সবাই মিলে পৌঁছে গেছি, বেয়ানও পৌঁছে গেছে সবাই। ভীষণ বড় জায়গা, বেশ খুব সুন্দর হাওয়া। অস্মিতা এখানে গল্প করছে ওর মায়ের সাথে, যে পৌঁছে গেছে সেটা বলছে। বাহ, মর্নালি এখানে কিছু একটা চিন্তার মধ্যে মগ্ন আছে। হ্যাঁ, আপাতত এখানে একটু বসছি, তারপর ভিজিট শুরু হলে ভিজিট স্টার্ট করবো সবাই মিলে। অলমোস্ট সবাই মিলেই পৌঁছে গেছি, বাকি 10টা বাজলে তারপর ভিজিট শুরু হবে। মশা দেখ। ও কি মশা! কি গরম লাগছে, পরিমাণে গরম। হ্যাঁ, তুই লম্বা করে ফেল। লম্বা করলে কি আর ওটার ভিডিওতে ফুটেজটা থাকবে? আড়াআড়ি করে বলে বলে ব্লগ কর। এদের খুব গরম লাগছে আজকে, কেউ আবার ফটোও তুলছে ওদিকে। হ্যাঁ, ভীষণ। ব্যাস ওইটুকুই রাখ, কোনো বেশি স্পেস নেই। পুরো ভিজিটটা তো দেখাতে হবে, তাই না? পুরো ভিজিটটা ব্লগে দিতে হবে তো। হ্যাঁ, এই
তো নেবো তো। হ্যাঁ ঠিক আছে, এরা পায়ে দিয়ে বাচ্চামো করছে, সর একটুখানি। হ্যাঁ এক্সপ্রেশনটা দেখা, দেখা দেখা এক্সপ্রেশনটা দেখা। ব্যাস এবার মাঝখানে কে উঠেছে দেখ শুধু। বাহ, এবার তোরা পা ভাঙবি, সব কটা পা ভাঙবি এবার দেখ। হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে এখন, কেরিয়ার সব কিছু নিয়ে হয়তো স্ট্রেস চিন্তা সব কিছুই থাকছে, কিন্তু আমাদের মধ্যে এই যে চাইল্ডিশ ব্যাপারগুলো এখনও পর্যন্ত আছে, সেটা দেখে তো অবাকই হয়ে যায়। যে সেদিন তো সত্যিই আমরা খুব অবাক হয়ে গেছিলাম, ভাগ্যিস একটু আগে পৌঁছেছিলাম, তাই জন্য নিজেদেরকে নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারলাম, আর সেই ছোট্টবেলাটা ফিরে পেলাম। সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। আমার কিন্তু শরীর বেশ খারাপই ছিল, কিন্তু তোমরা দেখো বুঝতেই পারবে না যে আমার শরীর খারাপ। সময় শুরু হয়ে গেল, এবার হচ্ছে ভিজিট শুরু হওয়ার পালা। সবাই মিলে একসাথে আমরা জমায়েত হয়ে গেলাম, খুব ভালো লাগছিল। যেহেতু শেষ ভিজিট, তোমাদেরকে বললাম না 5th সেমিস্টারে আমাদের শেষ ভিজিট, আর যেহেতু মিল্ক ফ্যাক্টরিতে যেহেতু ভিজিটটা ছিল, তো সবাই মিলে একটু বেশি আনন্দ করছিলাম। দেখো এর আগে যত ভিজিটেই গেছি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, কিন্তু খাবার দাবারের জায়গাতে ভিজিট খুব কমই করেছি, আর এটা তো লাস্ট ভিজিট। আর তারপরে সাথে ডেয়ারি ফ্যাক্টরিতে তো আমরা এনজয়মেন্ট না করে কি করে যাব? অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু দেখতে পেরেছি, সব কিছু একটা এক্সপিরিয়েন্স, একটা স্ট্রেস রিলিফ ফ্যাক্টর এইরকম সত্যিই খুব দরকার, জানো তো। আমরা সবাই মিলে যে একসাথে যাই, এই যে ভিজিট করি, সব কিছু একসাথে জানি আবার আসি, এই যে এরা একসাথে তোমাদের জন্য হয়তো ভিডিওতে আসে, আমার জন্যও হয়তো আসে, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার খুব ভালো লাগে। আর আশা করছি আমিও তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারছি, তোমরাও যারা বিএসসি নার্সিং পড়ো হয়তো রিলেট করতে পারবে। যদি আমার থেকে কম এজের বা বিএসসি নার্সিং পড়তে ইচ্ছা থাকে, তো তারাও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। তো এরই মধ্যে আমাদের ভিজিটের জন্য একটা রুম যেখান থেকে স্টার্ট হয়েছিল, তো সেখানে আমরা এসে জমায়েত হলাম। তারপরে স্যার একটা ক্লাস নিয়েছিলেন, তো সেই ক্লাস কমপ্লিট করার পর আমরা ভিজিট করছিলাম প্রত্যেকটা জায়গাতে, যেখানে দুধ কোথা থেকে আসছে, কোন পাইপগুলো দিয়ে, এই যে বড় যে ট্যাঙ্কটা দেখছো এর মধ্যে কিন্তু দুধ আছে, যেগুলো হয়তো পিউরিফাই হচ্ছে, কোনোটা পাস্তুরাইজেশন হচ্ছে, এইভাবে হচ্ছে সব কিছু প্রসেসিং, এবং প্রচণ্ড পরিমাণে এখানে হাইজিন মেনটেন করে হচ্ছে। আর এর শেষে ভিজিটের শেষে আমাদের একটা করে দইও দেয়া হয়েছিল, খুব টেস্টি ছিল দইটা। আর যিনি আমাদের ক্লাস নিয়েছিলেন স্যার, এত সুন্দরভাবে আমাদেরকে পড়িয়েছিলেন বা ক্লাস নিয়েছিলেন, খুব ভালো লেগেছিল। আর যে জিনিসগুলো জানি না বা এইগুলো সম্পর্কে না খুব একটা ধারণাই ছিল না, তবে অনেকটা ধারণা না তৈরি হলেও কিছুটা ধারণা তো নিয়েই এলাম, অনেকটা এক্সপিরিয়েন্সও করলাম। আসলে ফ্যাক্টরিতে কিভাবে খাবার তৈরি হয় আমরা হয়তো ইউটিউবে সার্চ করে টুকটাক দেখেই থাকি, কিন্তু সেগুলো নিজের চোখে দেখা, কোনটাতে পাস্তুরাইজেশন প্রসেস চলছে, কোনটাতে ঘি তৈরি হচ্ছে, বা কোনটার মধ্যে দিয়ে পনির আসছে, কোন জিনিসপত্রে কী কী রাখা হচ্ছে, কিভাবে প্যাকেজিং হচ্ছে, সব কিছুই টুকটাক জানতে পারলাম, খুব ভালো লাগলো। আর সেদিনকে হিউমিডিটি খুব বেশি ছিল, জানো তো, খুব গরমে কষ্টও হচ্ছিল, বাট একটুও টায়ার্ডনেস লাগেনি, এত ভালো লাগছিল। মানে আমরা সবাই খুব এনজয় করেছি, ম্যাডামরাও ছিলেন, খুব ভালোভাবে আমাদেরকে গাইড করেছেন, বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, দেখো এরকম ভিডিও হয়তো আমরা সচরাচর ইউটিউবে দেখে থাকি, অটোমেটিক জিনিসগুলো প্যাকেজিং হয়ে হয়ে আসে, আর জাস্ট ওদেরকে মানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে একটা বক্সের মধ্যে রেখে স্টোর করা হয়।
তো এইগুলোই তোমাদের সাথে আমি যেটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আর তোমাদেরকে এই ইনফরমেশানটা হয়তো আমার দেওয়া হয়নি এখনও পর্যন্ত, তাই এই ইনফরমেশানটা দিয়ে দিই। এটা হচ্ছে ডানকুনি থেকে স্টেশন থেকে একটু যেতে হয় 5-7 মিনিটের রাস্তা। তো আমি এই যে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখো। অবশ্যই তোমরা যদি তোমাদের কলেজ থেকে নিয়ে আসে এরকমই, তো আমাকে কমেন্ট করো। তোমরা যদি এই কারখানাটাতে গিয়ে থাকো তাহলে আমাকে মেসেজ করো। আর যারা 5th সেমিস্টারে পড়ে যাবে তাদের অবশ্যই এটা কাজে লাগবে, আমি জানি। আর যদি কাজে নাও লাগে, সব কিছুই একটা এক্সপিরিয়েন্স, জানো তো। তোমরা এই ভিডিওগুলোর মধ্যে দিয়েও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। হয়তো আমরা যেটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পেরেছি ততটা না হলেও, তবে এনজয় তো করবে, সেটা শিওর। আপাতত আমাদের ভিজিট তো কমপ্লিট হয়েই গেছে। তো ওনারা বলছিলেন যে এখানে একটুখানি রেস্ট নিতে। তো যে এরিয়াটা আছে ওখানে আমরা সবাই মিলে একটু বসে রেস্ট নিলাম। তারপর আরও একটা জায়গা গিয়েছিলাম যেখানে প্যাকেজিং হয়, সেখানগুলো কমপ্লিট করলাম। তারপরে সবাই মিলে সিগনেচার করে, যেমন আমাদের নিয়ম সেই অনুযায়ী বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে। বাট প্রত্যেকটা ফ্যাক্টরিতেই আমি দেখেছি এত সুন্দরভাবে গাছ, পরিবেশ, এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ক্লিন এবং হাইজিন মেনটেন করে খুব তৈরি করা হয়। সবাই মিলে কিন্তু অলমোস্ট টায়ার্ড হয়ে গেছিলাম গরমের জন্য, কিন্তু আমাদের এনার্জি কিন্তু একটুও কম ছিল না, বিশ্বাস করো। আপাতত একটু ব্রেকে আছি, তারপরে হয়তো সিগনেচার হবে, তারপর বেরিয়ে যাবো। এখন মোটামুটি 12:30 বাজে। ভিতরে দুটো পেটি বসানো এরকম। সবাই চোখ মুখগুলো দেখো, সবাই কিন্তু হাসি হাসি। কেন বলো তো? কারণ 5th সেমিস্টারের শেষ ভিজিটটাও আমরা সবাই একসাথে কমপ্লিট করে ফেললাম। আর আমি সবাইকে বলছিলাম, ওই টাকা না রে, সবাই মিলে সবার একটা সেলফি তুলি। বাট কি বলবো বলো তো, সবাই এত সুন্দরভাবে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিলাম একে অপরের সাথে, তো সেইভাবে সবাই আর পোজ দিতে পারেনি। তো এই সবের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে খুব কষ্ট করে ট্রেনটা ধরলাম। আর এই সময়টা না আমার খুব শরীর খারাপ লাগছিল, যদিও আমি চেষ্টা করছিলাম সেইগুলোকে মানে সরিয়ে রেখে তোমাদেরকে দেখানোর বা ফুটেজ নেওয়ার, যে সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেছে। বাট ওই আর কি বলবো। আর স্টেশন থেকে নেমে একটা সারপ্রাইজ পেলাম, বেশ খুশি হলাম। কেন বলো তো? তার কারণ হচ্ছে জেঠু দাঁড়িয়ে আছে, প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করবে বলে। ওই যে লাল রঙের জামা পরে আছে জেঠু, দাঁড়িয়ে আছে। যতটা পেরেছি আমি তো ফুটেজটা নিয়েছি। দেখো, জেঠুর সামনে ক্যামেরা তো খুব একটা সামনাসামনি অন করিনি, তাই করা হয়নি তোমাদের সাথে ভিডিও। বাকি যেটুকু পারলাম শেয়ার করলাম, পরে আবার হয়তো কখনো না কখনো শেয়ার করব। টাইম আছে বলে আমি আর শুভ্রা মিলে এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে সিঁড়িগুলো একটু এক্সপ্লোর করে চলে আসবো। 2:40 ট্রেন আছে, তারপরে 2:55 আছে। মায়ের দাঁড়িয়ে চলে যাওয়া যায়। কি হলো, ফার্স্ট টাইম শুভ্রা এখন এক্সপ্লেটার চেপে ভাবছি কি করে যাবো, নড়ে গেছে পুরো। ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের মেস থেকে কলেজ যাওয়া জানিস অনেকে এরকম করে নেবেও চলে যায়। হ্যাঁ, কি করে করে বল, এই তো এইভাবে না, এই তো নাম কিচ্ছু হবে না, আমি উঠে যাই, নাহলে তুই নামতে পারবি না। এত কিছু জানি, তুই জাস্ট পাটা ওখানে, এই তো। হ্যাঁ, এটা দিয়ে উঠবি। কি পাগল হয়ে গেছি আমরা এখন। না, সেরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, চল এবার এটা দিয়ে উঠে চল। এটা ওটাই তো, ঠিক আছে চল। এইটাতে পারবে, হ্যাঁ এটাতে ওঠ হবে না, ওর। হ্যাঁ, না মজাটা লাগছে, ভাবে না ইউটিউবে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে একটা। সো হাওড়া মেট্রো স্টেশনে তো প্রথমবারই গেলাম, তো আমি, অস্মিতা, শুভ্রাও দ্বিতীয়বার আবার একবার এক্সকেলেটার চেপে নামলাম, আবার উঠলাম। তার কারণ কেন বলো তো? একটুখানি ট্রেনটা দেরিতে ছিল তো, তাই হাতে টাইম ছিল, তো একটুখানি ঘুরেও এলাম। তবে আমাদের মেট্রো চাপা হয়নি, তার কারণ আমাদের ডেস্টিনেশনটা তো অন্য জায়গায় ছিল। বাট বেশ এই ভিজিটটাতে শরীর খারাপ, এই
সেই নিয়ে এসকেলেটার চেপে মেট্রো স্টেশন ঘুরে মেট্রো না চেপে চলে নাও। আমার পেট খারাপ বলে দুজনে শেয়ার করে চলছে। বাহ 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 বাহ, এই হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর রুমমেট। এগুলোই হয়, এগুলোই হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো না? দারুণ সুন্দর বাবা। আরে আমার পেটে সমস্যা চলছে বাবা, সেটা বোঝার চেষ্টা কর। আর অস্মিতা এখন বাইট দিতে ব্যস্ত থাকবে, কারণ ও খুব একটা ক্যামেরার দিকে তাকায় না, তাকালে ওকে খারাপ লাগে। ও সাইড ভিউটা ওর বেশি ভালো লাগে। ও জানে সব, রন্ধ্রে রন্ধ্রে চিনে গেছে, বুঝেছিস? আর ও এটাই করবে, কারণ ওর সাইড ভিউটা বেশি ভালো সুন্দর আসে। হ্যাঁ আশ্চর্য। আর আমি এদিকে বসে আছি, প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি। না রে, একটুখানিও খাবো না, খাওয়াটা উচিত হবে না, একদম সামান্য একটুখানি খা। কিন্তু ভালো, যতটা মনে হচ্ছে খেতে। কি নাম এটা? চিকেন ইন্টারনেট। ও ইন্টারনেট। কত টাকা নিল? 35, 40। এটা খেয়ে পেট ভরবে তোর? পরে খিদে পাবে আবার। ব্যাস, ব্যাগটা ফেললি তো? ব্যাগটা ফেললি? সেটা আমিও খেয়াল করলাম না। এটা নেওয়া হয়েছিল অস্মিতার জন্য, বাট এটার একটা পাথর ওটা আছে, সেই জন্য এটা নিলাম। কিন্তু পাথরটা নেই, পাথরটা থাকলে তো আন্টি হয়ে যেত। এটাতে কিছু অসুবিধা নেই, এটা আমি নিলাম আর এটা অস্মিতা নিল। বেশ সুন্দর বল, এটাতে পাথরগুলো ঠিক আছে তো? হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে তো, এটা ইউনিক হয়েছে। ভাল লাগবে তো আমাকে এটা পরে? খুব সুন্দর। আমি টাকাটা দেবো। হ্যাঁ, রয়ে যেতেই পারিস। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো নামলি কেন? নামবি না এখন ভেবেছিলিস? হ্যাঁ, ও ভেবেছিল। দিয়ে কোথায় যেতিস একবার? এই দেখ জিৎ, যাই হোক আমরা পৌঁছে গেছিলাম। হ্যাঁ, আপাতত এবার মেসে যাবো। ঘড়িতে প্রায় কটা বাজছে এখন? 3:40 বাজছে ঘড়িতে। আমার রুমালটা তো নষ্ট হয়ে গেছে, মাটিতে পড়ে ওটা আবার কাচতে হবে। চলো যাওয়া যাক আপাতত। দেখতে দেখতে আমার ব্লগের এন্ডে চলে এলাম। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। বাকি আজকের ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, তার কারণ এরপর আর এক্সট্রা কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই। বুঝতেই পারছো খুব পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আর এক্সস্টেড হয়ে গেছি। ফোনে চার্জও নেই সেরকম পরিমাণে। এবার একটু নিজেকেও চার্জ আপ করবো আর ফোনটাকেও চার্জ দেবো। ঘুম থেকে উঠে আবার পড়াশোনা, লেখালেখি অনেক কিছু বাকি আছে, সেগুলো করতে বসবো। আশা করছি তোমাদের সাথে যেটুকু শেয়ার করলাম অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমি যেমন তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকি সেরকমভাবেই শেয়ার করতে থাকবো। আর তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও। যারা বিএসসি নার্সিং পড়তে আসতে চাইছো তারা বুঝতে পারবে যে কি করতে হয় না করতে হয়, কিভাবে আমরা যাই। সব কিছুই দেখো জার্নি একটা, ঠিক আছে? এখানে সব কিছুর মধ্যে দিয়েই তোমাদেরকে এক্সপিরিয়েন্স করে নিতে হবে। কোনো জিনিসই কিন্তু সহজ নয়। তুমি যদি ভাবো যে না আমি এই লাইনে যাব না, আমি অন্য লাইনে পড়বো বা এটা করে নেব, দেখো এখনকার দিনেই হোক বা পুরোনো দিনেই হোক বা ইন ফিউচারেই হোক, তোমাকে হার্ডওয়ার্কটা করতেই হবে। যদি তুমি সফল হতে চাও, মানে সাকসেসফুল হতে চাও, তো সেখানে কোনো শর্টকাট হয় না। তো সেটা সাকসেসের কখনো শর্টকাট হয় না, আমি তো মনে করি না এরকমটা হয় বলে। বা আমি যতজন সাকসেসফুল মানুষের কথা শুনি বা মোটিভেশান নিই, তারাও এই কথাটাই বলেন। তো সব কোর্স, সব পড়াশোনা, সব জায়গাতেই তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আর আমিও চেষ্টা করি আমার লাইফটা আমি কেমনভাবে এনজয় করি, অবশ্যই কিভাবে যাচ্ছি, কোন জার্নিটা, এই যে লাইফের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমরা একটা এক্সপিরিয়েন্সও পাও অবশ্য, আর এন্টারটেনমেন্টও নিতে পারো তার সাথে সাথে। খুব ভালো লাগলো আমার তোমাদের সাথে শেয়ার করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
তাই জন্য প্রত্যেকবারের মতো ভিডিওর এন্ডে আমি যেমন বলে থাকি যে যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। শেয়ার করব অনেক কিছু, হবে একটু গল্প, একটু আড্ডা, একটু এক্সপিরিয়েন্স শেয়ার, আর তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে চলে আসবো আমি নন্দিতা আমার একটা ভিডিও নিয়ে। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আপাতত গুড নাইট, টাটা।